হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহলে এই অভিশাপ থেকে তুমি মুক্ত পাবে। এই যে মায়েরা, মহারাজ পরীক্ষিতের মাত্র 7 দিন আয়ু ছিল, পরমায়ু শুধু 7 দিন ছিল। এই যে আপনারা বলুন তো, আপনাদের পরমায়ু কতদিন? 11 দিন। কি গো, কয় দিন? মায়েরা জানেন না? বাড়ির গৃহস্থ যাবে। বাড়ির গৃহস্থ জান, আপনারা জানেন না? ও, তোমার 4 দিন? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মহারাজ পরীক্ষিতের যদি পরমায়ু 7 দিন হয়, প্রতিটি জীবের পরমায়ু হলো 7 দিন। কি করে 7 দিন হলো? কয় দিনে 1 সপ্তাহ হয়? 7 দিনে হয়? ভেবে বলছেন তো? 7 দিনে 1 সপ্তাহ। হরি বাবা। মানে বগুড়ার দিনে 7 দিনের সপ্তাহ নাও হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। হরি বাবা। তোমাদের দিকে? আমাদের দিনে 9 দিন হয়। 9 দিন। বাবা, তার মধ্যে 2 দিন বাদ দেওয়া লাগে তো। ও, ঠিক আছে। হরি বাবা। তাহলে প্রতিটি জীবের পরমায়ু হলো 7 দিন। এই 7 দিনের আগে প্রতিটি জীবের কর্তব্য এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা। এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে আমরা এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাব। তাহলে শ্রবণ করে আমার ভগবানকে লাভ করলেন মহারাজ পরীক্ষিত। নববিধা ভক্তির প্রথমেই বললেন শ্রবণ, তারপর কীর্তন। কীর্তন করে আমার ভগবানকে কে পেলেন? কীর্তন করে আমার ভগবানকে লাভ করলেন সুখদেব গোস্বামী। শ্রবণ কীর্তন স্মরণ, স্মরণ করে কে লাভ করেছিল মা? স্মরণ করে আমার ভগবানকে লাভ করেছিলেন মহারাজ প্রহ্লাদ। তাহলে শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন, আমার ভগবানের চরণ সেবা করে ভগবানকে কে লাভ করলেন? লক্ষ্মী দেবী। অর্চনা করে আমার ভগবানকে কে লাভ করলেন? অর্চনা করে আমার ভগবানকে লাভ করলেন অপুর মহাশয়। বন্দনা করে লাভ করলেন পৃথু মহারাজ। দাস্য ভাবে ভগবানের সেবা করে লাভ করলেন হনুমানজি। সত্য ভাবে সেবা করে লাভ করলেন অর্জুন। আর আত্মনিবেদন করে আমার ভগবানকে কে লাভ করেছিলেন? বলি মহারাজ। বলি মহারাজ কিন্তু দৈত্য ছিল, অসুর ছিল, যার সঙ্গে যুদ্ধ করে কেউ কে পরাস্ত করতে পারত না, এত শক্তি ছিল। তাকে কখনো তারা পরাস্ত করতে পারত না। তো ভগবান দেবতারাও তার সঙ্গে পারত না। কিন্তু আমার ভগবান যখন বামন রূপে যখন অবতার হয়েছিলেন, তখন বলিকে পরাস্ত করতে এসেছিলেন। তো বলি মহারাজ একদিন একটি যজ্ঞ করবে প্রতিশ্রুতি নিয়ে, যে আমি একটি যজ্ঞ করব। সেটা কি যজ্ঞ ছিল? সেটা ছিল দান যজ্ঞ। তিনি দান যজ্ঞ করবেন, আর সেই দান যজ্ঞ আরম্ভ করছে। আর আমার বামন রূপী ভগবান চিন্তা করলেন বলিকে পরাস্ত করতে হলে এটাই আমার সময়। এবার বলি যজ্ঞ আরম্ভ করছে। আর যজ্ঞের পুরোহিত কে ছিল? যজ্ঞের পুরোহিত ছিলেন
তারই গুরুদেব শুক্রাচার্য মুনি। অসুরদের গুরুদেব কিন্তু ছিল শুক্রাচার্য মুনি, আর দেবতাদের গুরুদেব কে ছিল? দেবগুরু বৃহস্পতি। এবার কি করলেন? যজ্ঞ আরম্ভ করলেন। যজ্ঞ আরম্ভ করছেন, আর সেই যজ্ঞে প্রতিজ্ঞা করলেন যে আজকে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দান দেব। তিনি যজ্ঞ আরম্ভ করলেন, ভক্তগণ এক এক করে দান গ্রহণ করছে আর চলে যাচ্ছে। আর এদিকে বামন রূপী ভগবান তিনি কি করলেন? তিনি বলিকে পরাস্ত করতে এবার ধীরে ধীরে ওই যজ্ঞের দিকে যাচ্ছেন। যজ্ঞের দিকে যখন যাচ্ছিলেন, দূর থেকে বলি মহারাজের স্ত্রী ভগবানের রূপ দর্শন করে সেই রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বললেন, আহা, এত সুন্দর রূপ, সে যদি আমার সন্তান হতো তাকে আমি বলে করে আদর করতাম। ভগবান বলেছিল তথাস্তু, তাই হবে। ধীরে ধীরে যখন বামন রূপে ভগবান ওই যজ্ঞের দিকে যাচ্ছে, দূর থেকে গুরুদেবের বলি মহারাজের গুরুদেব ওই ভগবানকে দর্শন করে বলিকে বলতে লাগলেন, বলি ওই যে দেখছো বামন রূপে একজন আসছে, সে যদি তোমার কাছে কিছু চায় তাকে কিন্তু তুমি কিছু দেবে না। তো বলি মহারাজ বললেন, গুরুদেব এটা কেমন কথা? আমি যজ্ঞটাই করছি এই জন্য যে আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব, আর তুমি বলছো ওই এলে আমি কিছু দেব না, এটা কেমন কথা হলো না? গুরুদেবের কাজ কি? শিষ্যকে ভগবানের কাজে নিয়োজিত করা। তো তিনি জানতে পারলেন যে ওটা আর কেউ নয়, ছলনাময়ী ভগবান বামন রূপে এসেছেন বলিকে পরাস্ত করতে। তিনি কি করে জানতে পারলেন যে সে ভগবান? তিনি তার সাধনার বলে জানতে পেরেছিলেন। তার অনেক সাধন ভজন ছিল, সেই সাধনার বলে তিনি জানতে পারলেন যে ও ছলনাময়ী ভগবান বলিকে পরাস্ত করতে এসেছে। ইচ্ছে করলে তার দেহটাকে অনেক বড় করতে পারত, আবার ইচ্ছে করলে তার দেহটাকে ইটে পরিণত করতে পারত। তার ভজনটা এমনই ছিল। এবার বলি মহারাজ বললেন, না গুরুদেব, এটা আমি কখনো করতে পারবো না, আজকের কথাটা আমি রাখতে পারবো না। এবার কি করলেন? এক এক করে সবাই দান গ্রহণ করছে আর চলে যাচ্ছে। এবার ধীরে ধীরে বামন রূপী ভগবান বলি মহারাজের সামনে এসে দাঁড়িয়েছে। বলি মহারাজ বললেন, বলো তুমি আমার কাছে কি দান চাইতে এসেছো? বললেন, বলি তোমার কাছে ভক্তগণ যেভাবে দান গ্রহণ করছে এইভাবে আমি দান নিতে আসিনি, আমার দানটা একটু অন্যভাবে। তো বললেন, ঠিক আছে, তুমি বলো কিভাবে দান চাও? আমি তোমার কাছে দান চাই এইভাবে, তুমি হাতে জল নিয়ে তিন সত্যি অঙ্গীকার করবে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বললেন, হ্যাঁ তাই হবে, তুমি যা চাইবে আমি তাই দেব। বললেন, ঠিক আছে, বলো তুমি আমার কাছে কি চাও? তো বলি মহারাজের গুরুদেব চিন্তা করলেন, সর্বনাশ, এ তো বলি মহারাজের কিছু রাখবে না, সব কিছু হরণ করে দেবে, তো আমি থাকতে এই কাজ কখনো করতে দেব না। তো কুমণ্ডল থেকে যখন জলটা ঢালতে গেল, জলটা আর পড়ল না। গুরুদেব বাধা সৃষ্টি করেছে। তো অন্তর্যামিনী ভগবান, জগতে তো কারো অন্তরের কথা না জানা নয়, তিনি বুঝতে পারলেন যে শুক্রাচার্য মুনির এই কাজ হয়েছে। বললেন, ঠিক আছে, তোমার উপযুক্ত সাজা আমি দেব। তো বলি মহারাজকে বললেন, বলি অনেক দিন থেকে কুমণ্ডলটা ব্যবহার করি না, নলে হয়তো ময়লা জন্মেছে, তা একটি কাজ করো, ওই যে কুশ দেখছো ওখান থেকে কুশ নিয়ে এসে একটু নলটা পরিষ্কার করে দাও। তো কুশের আঘাতে জেনে নলে আঘাত করেছে,
গুরুদেবের একটি চোখ অন্ধ হল। তো পাপ করলে পাপের সাজা হবে, যেভাবে হোক হবে। এবার কি করলেন? বললেন বলি হাতে জল নিয়ে তিনি সত্যি অঙ্গীকার করেন। এবার হাতে জল নিয়ে তিনি সত্যি অঙ্গীকার করলেন যে আমি যা চাইবো তুমি তাই দেবে। বললেন হ্যাঁ, যা চাইবে আমি তাই দেব। বলো কি চাও? বললেন বলি আমি তোমার কাছে কৃপাদ ভূমি চাই। বললেন শুধু কৃপাদ ভূমি কেন, আর কিছু চাইবে না? বললেন না, আমার এইটুকু হলেই চলবে। এবার বামন রূপী ভগবান সে একটি চরণ রাখলেন মধ্যে।